নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা যারা করছে তাদের জন্য এবার অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যুদূত। কাঁটাতার শুধু নয়, পাতালেও থাকবে নজরদারি, এমনকি জলেও এবার কড়া বেষ্টনী দিচ্ছে ভারত সরকার। সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলেই সিগন্যাল পৌঁছে যাবে বিএসএফ এর অফিসে। ফলে অফিসে বসেই এবার যে কোনো ধরনের অনুপ্রবেশকারীদের কয়েক মুহূর্তেই ধরতে পারবে বিএসএফ। নতুন এই প্রযুক্তিতে জল, স্থল এবং পাতালেও বিশেষ নজর থাকবে সেনাবাহিনীর। কি সেই প্রযুক্তি জানাবো আপনাদের। তার আগে আপনাদের জানাই, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য কতগুলো রয়েছে। পশ্চিমবঙ্গ একটি অন্যতম রাজ্য, যার সীমান্তবর্তী এলাকা হচ্ছে 2217 কিলোমিটার। পাশাপাশি রয়েছে উত্তর পূর্বের ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সীমান্ত রয়েছে 856 কিলোমিটার। এরপরে আসছি মেঘালয় রাজ্যে, সেখানে রয়েছে 443 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা। পাশাপাশি রয়েছে অসম, অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্বের একটি রাজ্য, যেখানে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর 262 কিলোমিটার। এবং মিজোরাম, এই রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে 180 কিলোমিটার। এই 5 রাজ্যের সঙ্গে ভারত বাংলাদেশের সীমান্ত, সব রাজ্য দিয়েই বাংলাদেশিদের অবৈধ যাতায়াত লেগেই থাকে। ফলে বদলে যাচ্ছে ভারতের এই রাজ্যগুলির জনবিন্যাস। বারবার যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই আর দেরি নয়, এবার 5 রাজ্যে সীমান্তে শক্তি প্রায় 400 গুণ বাড়াচ্ছে ভারত সরকার। অনুপ্রবেশের বিরুদ্ধে এবার চালু হবে অপারেশন স্মার্ট বর্ডার। এই অপারেশন স্মার্ট বর্ডার কি, যা চালু করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? আসলে বিশ্বের আধুনিকতম সীমান্ত ব্যবস্থায় এবার মোড়া হবে ভারতের এই পুরো সীমান্তকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে সেই বার্তাই দিয়েছেন অমিত শাহ। চালু হবে চতুর্মুখী সুরক্ষা গ্রিড। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এই ব্যবস্থার মূল লক্ষ্যই হলো একটা নিরবচ্ছিন্ন এবং একাধিক স্তরে ইলেকট্রনিক নজরদারির পরিকাঠামো গড়ে তোলা, যা প্রথাগত টহলদারির চেয়ে অনেক বেশি কার্যকরী। অর্থাৎ বিএসএফরা যে 24 ঘন্টা বিএসএফের টহল চলে সীমান্ত বরাবর এলাকায়, তাতে কোথাও না কোথাও ফাঁক থেকেই যায়। নাহলে এত অনুপ্রবেশ ঘটছে কি করে ভারতবর্ষে? সেই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে যে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা, যে বারবার ভারত সীমান্ত দিয়ে দেশের মধ্যে অনুপ্রবেশ করছে এবং তারপর তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, সেইটাতেই এবার পুরোপুরি সেই ছিদ্রটা বন্ধ করতে তৈরি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। মূলত দুর্গম, অরক্ষিত এবং অনুপ্রবেশ বেশি হয় এমন নদী সীমান্তে এই ধরনের প্রযুক্তি বেশি ব্যবহৃত হবে এই আধুনিক প্রযুক্তির দৌলতে, যাকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা CIBMS। এই ব্যবস্থায় আধুনিক সেন্সরকে কাজে লাগিয়ে যে কোনো বিপদকে রিয়েল টাইমে শনাক্ত করা সম্ভব। অর্থাৎ সীমান্তে কিছু গড়বড় দেখলেই তৎক্ষণাৎ সিগন্যাল পৌঁছে যাবে, যার ফলে দ্রুত অনুপ্রবেশকারীদের প্রতিহত করতে ভারতীয় সেনাকে সহযোগিতা করবে। এই ব্যবস্থায় নজরদারির জন্য রেডার, থার্মাল ইমেজের মতো ব্যবহার করা হবে। এছাড়াও সীমান্ত জুড়ে লেজার নির্মিত দেওয়াল থাকবে। অদৃশ্য এই দেওয়াল পার করতে চেষ্টা করলে সিগন্যাল পাওয়া যাবে। অর্থাৎ যারা অনুপ্রবেশ করছেন তারা হয়তো ভাবছেন যে এখানে কাঁটাতার নেই, তাহলে সেখান থেকে অনুপ্রবেশ করা যাবে। এতদিন এই যে প্রথা হয়ে গেছিল, এবার সেখানেও একটা অদৃশ্য দেওয়াল থাকছে এবং সেখানে অনুপ্রবেশের চেষ্টা করলেই একটা সিগন্যাল পাবে সেনাবাহিনী, তৎক্ষণাৎ তারা সেই এলাকায় পৌঁছে যাবে এবং দ্রুত পদক্ষেপ করতে পারবে। ফলে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা অফিসে বসেই সেই বার্তা পেয়ে যাবেন। শুধু স্থলেই নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারে আকাশ পথেও ভারতের সীমান্তে চলবে নজরদারি। ঠিক কিভাবে চলবে এই নজর? আকাশ পথে ব্যবহার হবে অ্যারোস্টেট বা মানুষবিহীন বিমান। আকাশপথে যে কোনো বিপদ রুখতে প্রস্তুত করা হবে কিলার ড্রোন,
অর্থাৎ যে ড্রোন আকাশপথে বিশেষ নজরদারি চালাবে। এছাড়াও রয়েছে সীমান্ত জুড়ে কাঁটা তারে আধুনিক প্রযুক্তির ব্যবহার হবে। কাঁটা তারের বেড়াতে কোনো মানুষের ছোঁয়া লাগলেই কম্পন হবে। কেউ কাঁটা তার কাটার চেষ্টা করলে বা কাঁটা তারের বেড়া লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করলে চিহ্নিত করা যাবে দ্রুত। পাঞ্জাবের মতো দেশের পূর্ব সীমান্ত হবে অ্যান্টি ড্রোন প্রযুক্তি জ্যামার। আপনারা দেখেছেন যখন ভারত পাকিস্তানের মধ্যে ড্রোন ছোড়াছুড়ির যুদ্ধ হচ্ছিল, তাতে জম্মু কাশ্মীর থেকে এই যে জ্যামার ছিল এবং ড্রোনগুলোকে প্রতিহত করতে ভারতের যে প্রযুক্তি তার রীতিমতো মোকাবেলা করেছিল এবং পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল। ফলে এই প্রযুক্তিকে আরও তীক্ষ্ণ করা হবে। এছাড়া জমি অর্থাৎ পাতাল স্থলে বিশেষ নজর থাকছে। জমিতে পাতা থাকবে ফাইবার অপটিক সেন্সার। দেখা গেছে জম্মু কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে সুড়ঙ্গের মাধ্যমে জঙ্গিরা যাতায়াত করে। সুড়ঙ্গ দিয়ে অস্ত্র, মাদক, চোরাচালান লেগেই থাকে। পূর্ব ভারতের সীমান্ত ঘেঁষে এই ধরনের সুড়ঙ্গের সন্ধান মিলেছে। তাই মাটির নিচে ফাইবার অপটিক্যাল থাকলে পাতালের যে কোনো গতিবিধিও ধরা পড়বে। ফলে আর অনুপ্রবেশকারী বা জঙ্গিরা এই যে সুড়ঙ্গ ব্যবহার করে ভারতে এসে নাশকতার ছক করেছে বা চোরাচালান করেছে, সেই দুষ্কর্ম এবার বন্ধ হবে। পরিস্থিতির উপর নজরদারি করতে সীমান্তে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেসপন্স টিম থাকবে। এই ধরনের কাজের জন্য ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গে জমির প্রয়োজন ছিল, কিন্তু তৎকালীন তৃণমূল সরকার বিএসএফকে জমি দিতে সহযোগিতা করেনি বলে অভিযোগ। এবার বাংলায় বিজেপি সরকার এসেছে, বিএসএফকে কাঁটা তারের জন্য জমিও দেওয়া শুরু হয়ে গেছে। সূত্রের খবর, আগামী শুক্রবার অর্থাৎ 17 জুলাই উত্তরবঙ্গে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফরে চিকেন স্নেকের দিকে যেমন নজর থাকবে, পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর স্মার্ট বর্ডার সিস্টেম চালু কিভাবে করা যায় সেই বিষয়েও আলোচনা হতে পারে। এই যে প্রযুক্তির কথা এতক্ষণ আপনারা শুনলেন এবং দেখলেন, ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসেবে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তের 71 কিলোমিটার জুড়ে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেছে। এই প্রযুক্তি যেমন অনুপ্রবেশ রুখতে সাহায্য করছে, তেমনি বিশেষজ্ঞদের কিছুটা খটকা লাগছে। তার কারণ তারা স্বীকার করছেন এই ব্যবস্থা যথেষ্ট খরচ সাপেক্ষ। স্থল সীমান্তে সফলতা আসতে পারে, কিন্তু জল সীমান্তে কি হবে? অর্থাৎ এই যে বর্ডার এরিয়া রয়েছে 5 রাজ্য বরাবর, তার একটা বিস্তীর্ণ অঞ্চল জলাশয় নদী রয়েছে। সেই নদীতে কি করে এই যে ফাঁক ফোকর রয়েছে, এই যে তার যেখানে কাঁটা তার দেওয়া যাবে না, সেখানে প্রযুক্তির ব্যবহারটা কত সুদৃঢ় এবং নিপুণভাবে করা যায় সেটা আপাতত ভাবাচ্ছে শীর্ষ কর্তাদের। তাছাড়া পূর্ব ভারতে টানা বৃষ্টি, প্লাবনের মতো পরিস্থিতি লেগেই থাকে। এই প্রযুক্তি সরকারের কাছে তাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন সরকার পরিবর্তনের পর বেআইনিভাবে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে থাকা বাংলাদেশিরা কার্যত পালিয়েছে, কারণ তাদের কাছে কোনো নথি ছিল না। এদের একাংশ এসেছেন দালালদের টাকা দিয়ে, কেউ কাঁটা তারের বেড়া নেই যে এলাকায়, সেখান দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। নয়া এই প্রযুক্তি চালু হলে এই ধরনের অনুপ্রবেশ কার্যত শূন্য হবে বলেই বিশ্বাস করছে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। অর্থাৎ এবার এই যে অনুপ্রবেশ, তা এতদিনের যে প্রথা ছিল মানুষ দিয়ে নয়, প্রযুক্তির আওতায় এই অনুপ্রবেশ রোখার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ স্বরাষ্ট্র মন্ত্রক তথা ভারত সরকার। বিশেষ করে নজর রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে, যে সীমান্ত দিয়ে আকছার অনুপ্রবেশ লেগেই থাকে। ফলে জলসীমানা, স্থলসীমানা এবং পাতালেও বিশেষ নজর, এবং এই প্রযুক্তি লেজার এবং থার্মাল ইমেজের মাধ্যমে কি করে অনুপ্রবেশ রোখা যায় সেই প্রযুক্তি আরও নিপুণ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে অনুপ্রবেশকারীদের জন্য আগামী দিনে একদম কড়া একটা নজরদারি থাকছেই ভারতের জন্য। আমাদের ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।